যাওয়ার আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামী আন্দোলনের উপর আমি টিকে থাকবো ইনশাআল্লাহ, এই ঘোষণা দেওয়া হয়েছে। এই পয়েন্টে যখন হেরে গেছে তখন ওনাকে বলা হয়েছে, ঠিক আছে আপনি জামাত ইসলামী করেন, মাওলানা মতিউর রহমান নিজামীর জামাত ইসলাম বাদ দিয়ে আলাদা জামাত ইসলামী করেন, আপনি ওই জামাত ইসলাম থেকে বের হয়ে আসেন, নতুন জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন, আপনি তার আমির হন, সারা বাংলাদেশে আপনার সভা সমাবেশ সংগঠন কায়েমের জন্য যা সহযোগিতা করা দরকার আমরা করব। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, এই দেলাওয়ার হোসেন সাঈদীর কোনো মূল্য নাই। বাংলাদেশের জনগণ দেলাওয়ার হোসেন সাঈদীকে চেনে না। দেলাওয়ার হোসেন সাঈদী কোরআনের কথা বলে, সেই জন্য দেলাওয়ার হোসেন সাঈদীকে চেনে। আর এই কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি যদি বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগ করে আর একটা জামাত ইসলামী গঠন করে, বাংলাদেশের জনগণ আমাকে আস্থা করে নিক্ষেপ করবে। কোরআনের পাখি হিসাবে নয়, কোরআনের শত্রু হিসাবে আমাকে চিহ্নিত করতে জনগণ দ্বিধাবোধ করবে না। আমার ভালোবাসা জনগণের কাছে কোরআনের জন্য ভালোবাসা, আমার ভালোবাসা জনগণের কাছে জামাত ইসলামের জন্য ভালোবাসা। আমি নতুন কোন জামাত ইসলামী গঠন করতে পারবো না। যে জামাত ইসলামী আছে সেই জামাত ইসলামী করে আমি দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এই প্রশ্ন দেলাওয়ার হোসেন সাঈদীকে কাবু করতে পারে নাই। ওনাকে শারীরিক মানসিক টর্চার করা হয়েছে। এরপরে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, উনি নাকি ধর্ষক। চুরির মামলা দেওয়া হয়েছে, ডাকাতির মামলা দেওয়া হয়েছে, ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে, সর্বশেষে যুদ্ধ অপরাধের মামলা দেওয়া হয়েছে। উনি নাকি যুদ্ধ অপরাধী ছিলেন। আপনাদের এলাকায় আমি একদিন বলেছিলাম যে যুদ্ধ অপরাধী কি জিনিস। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। 1972 সালে শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা যুদ্ধ অপরাধ করেছেন তাদের তালিকা তৈরির নির্দেশ দিলেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের তালিকা প্রস্তুত করা হলো। 195 জন ব্যক্তির নাম তালিকাভুক্ত হলো যারা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে। এই 195 জন ব্যক্তি ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশের জনসাধারণের কেউ ছিল না। শেখ মুজিবুর রহমান এই 195 জন ব্যক্তির বিচার